ওড়িশার তালসারিতে শুটিং করার ফাঁকে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর হঠাৎ করে এই মৃত্যুর ঘটনা টলিপাড়ার সকলকেই হতচকিত করে দিয়েছে। বিশেষ করে শুটিং করার সময় এক অভিনেতার এরকম মর্মান্তিক পরিণতি অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে প্রযোজনা সংস্থাকে। তবে রাহুলের এই মৃত্যু প্রথম নয়। এর আগেও ৭-এর দশকে ঠিক একই রকম ঘটনা ঘটেছিল আর এক নায়িকার সঙ্গেও। সেই অভিনেত্রীও মারা গিয়েছিলেন জলে ডুবে। ৭-এর দশকে বাংলা থিয়েটারের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন কেয়া চক্রবর্তী। পরিচালক স্বদেশ সরকারের জীবন যেরকম ছবির শুটিং চলাকালীন হুগলি নদীতে ডুবে মারা যান এই প্রতিভাবান শিল্পী। এই ছবিতে কেয়া এক অন্ধ মায়ের ভূমিকায় অভিনয় করছিলেন। ১৯৭৭ সালের ১২ই মার্চ মৃত্যু হয়েছিল কেয়ার। সেই সময়কার একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী একটি দৃশ্যের শুটের সময় কেয়া নৌকা থেকে ঝাঁপ দেন মাঝ গঙ্গায়। তারপর আর উঠে আসেননি। এরপর তাকে আর খুঁজেই পাওয়া যায় না। চলে খোঁজাখুঁজি, কিন্তু কোনো লাভ হয়নি। শরীরে একাধিক আঘাতসহ পরের দিন উদ্ধার হয় কেয়া চক্রবর্তীর মরদেহ। সেই মৃত্যু ঘিরেও ছিল অসংখ্য প্রশ্ন। দুর্ঘটনা নাকি অন্য কিছু? উত্তর আজও জানা যায়নি। জানা যায় সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলেই এই পরিণতি। ডামিও ব্যবহার করা হয়নি। নান্দিকারের প্রধান মহিলা শিল্পী ছিলেন কেয়া। ৩ পয়সার পালা, ভালো মানুষ ও অ্যান্টিগনিতে তাঁর অভিনয় আজও চিরস্মরণীয়। তবে আজও তাঁর মারা যাওয়া নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। কখনোই এই মৃত্যুর মীমাংসা হয়নি। মাত্র ৩৪ বছর বয়সেই বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগৎ হারিয়েছিল এরকম এক প্রতিভাবান মহিলা শিল্পীকে। নান্দিকারের নিজস্ব নথিতে উল্লেখ করা হয়েছে, ১২ই মার্চ একটি সিনেমার শুটিং করার সময় কেয়া চক্রবর্তীর মৃত্যু হয় দুর্ঘটনায়। যদিও এই দুর্ঘটনা কিভাবে হয়েছিল তা জানা যায়নি। কলকাতার সাঁকড়াইলে এই ছবির শুটিং চলছিল। কেয়া তখন জনপ্রিয়তার তুঙ্গে। মাঝ গঙ্গায় একটি দৃশ্যের জন্য ঝাঁপ দিয়েছিলেন কেয়া, কিন্তু আর উঠে আসেননি। এটি আত্মহত্যা, খুন নাকি দুর্ঘটনা, এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। আর ঠিক একই ধরনের ঘটনাই ঘটল অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। দুটি মৃত্যুর মধ্যে প্রায় ৫০ বছরের ব্যবধান। গঙ্গা আর তালসারির সমুদ্র ভিন্ন জগৎ, কিন্তু মূল ব্যর্থতা নিরাপত্তার অভাব, দূরদর্শিতার অভাব এবং বিপদের মুখে ঠেলে দেওয়া মানুষদের প্রতি একটি প্রযোজনা সংস্থার কর্তব্যের অভাব, যা বারবার করে উঠে আসছে। এই দুই শিল্পীর একইভাবে মারা যাওয়ার ঘটনা আবারও ভাবাচ্ছে টলিপাড়াকে। কেন এখনো শিল্পীরা যথেষ্ট সুরক্ষা পান না শুটিং সেটে? কেন পর্যাপ্ত বন্দোবস্ত থাকে না আউটডোর শুটিংয়ের শিল্পীদের জন্য? কেন এত বছর পরও আজও এই অব্যবস্থা? আজ এই সব প্রশ্নের মুখে দাঁড়িয়ে টলিপাড়া। রাহুল ও কেয়ার হঠাৎ চলে যাওয়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলা ফিল্মি জগতের কঙ্কালসার চেহারা। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।